বিকল্প নেই। যদি আমি মুসলমান হই, যদি আমি আখিরাতকে বিশ্বাস করি, যদি আমি কবরকে বিশ্বাস করি, যদি আমি হাসরকে বিশ্বাস করি, যদি আমি বিশ্বাস করি আমার প্রতিটি মুহূর্তের জবাব আল্লাহ তাআলার কাছে, যে মহান মালিক, আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার অসুবিধা দূর করার মালিক, সমস্ত কিছুর অভিভাবক সেই আল্লাহ। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সেই আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুম আমাদেরকে মহান নিয়ামত দিয়েছেন, ইসলামিক জীবন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। এটা আমাদের জন্য বড় নিয়ামত। যারা মুসলমান জন্মগতভাবে হয়েছে তাদের জন্য এটা অনেক বড় নিয়ামত। যারা জন্মগতভাবে মুসলমান হতে পারে নাই এবং মৃত্যু পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, তাদের জন্য বিপদ আর বিপদ। তাদের জন্য যতটুকু বিপদ আছে, তাদের তো পুরো জীবন জাহান্নামী জীবন হয়ে যাবে। তাদেরকেও প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি জানতে ইসলাম, তুমি জানতে কোরআন, তুমি জানতে হাদিসের কথা, তুমি জানতে একজন ছিলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকলকেই সুন্দর জীবন, সুখী জীবন এবং সুস্থ জীবন শিখিয়ে দিয়ে গিয়েছেন। এবং তিনি 1 লক্ষ কিংবা 1.25 লক্ষ 2 লক্ষ সাহাবী 100 বছর পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে ছিল। তাদের জিন্দেগিও আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় উদাহরণ স্বরূপ। এই হলো আমাদের জীবনের আসল পরিচয়, আসল কথা। আর এই কথাগুলো আমরা সকলেই জানি, কিন্তু আমরা ভুলে যাই। আসুন, হজ এবং কুরবানি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে শিখিয়ে দিলেন, তুমি যেই মতের হও, যেই জাতের হও, যেই এলাকার হও, যেই গ্রামের হও, যেই দেশের হও না কেন, ইসলামী শরীয়তের হুকুম তোমাদের সকলের জন্য সমান। তুমি দিনমজুর হও বা কোটিপতি হও, ইসলাম আমাদেরকে শিখায় একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। দিনমজুরের জন্য কাতার আলাদা নয়, কোটিপতিদের জন্য আলাদা নয়, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেবদের জন্য মসজিদে কাতার আলাদা নয়। বরঞ্চ মাসআলা হলো এই ধরনের জায়গা রাখা, এই ধরনের জায়গা করে দেওয়া, এগুলো ইসলাম জায়েজ মনে করে না। মসজিদের ভিতরে যেমনি ভাবে সকলকেই সমানভাবে অধিকার দেওয়া হয়েছে, তেমনি ভাবে ইসলামী শরীয়তের সকল হুকুম সকলের উপরে সমানভাবে, যেমন হজের হুকুম, নামাজের হুকুম, রোজার হুকুম, যাকাতের হুকুম, ফিতরার হুকুম এবং হারাম হালালের হুকুম এবং কুরবানির হুকুম সারা বিশ্বের মুসলমানের উপরে সমানভাবে। কারো উপরে কম বেশি করা হয় নাই, যে বাংলাদেশের মানুষের উপরে একটু কম, আমেরিকার মানুষের উপরে একটু বেশি, এই ধরনের কোন নিয়ম ইসলামী শরীয়তে নেই। তো ইসলামী শরীয়ত আমাদেরকে শিখায়, যেহেতু ইসলামী শরীয়তের হুকুম এক, কোরআন এক, হাদিস এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এক, তাহলে ও মুসলমান, তোমাদের কাতারও এক, তোমাদের সকল চিন্তা ভাবনাও এক। হতে পারে জায়গা ভিন্ন এবং দেশের ভিন্নতার কারণে, সংস্কৃতির ভিন্নতার কারণে চলাচল, আচরণ, পরিচয় ভিন্ন রকম হতে পারে, সেজন্য মতভেদও ভিন্ন হতে পারে, কিন্তু মুসলমানদের ইসলামী শরীয়ত সমান। মুসলমানদের জন্য ইসলাম একটাই ধর্ম। এর ভিতরে যত তরিকা আছে, হক তরিকা এবং বেহক তরিকা, যত কিছুই আছে, সব কিছুই সবাই সারেন্ডার। মৃত্যুর কাছে যেমন সবাই সারেন্ডার, তেমনি মহান আল্লাহ তাআলার কাছেও সবাই একদিন ফিরে যেতেই হবে। এজন্য আমরা মৃত্যুবরণ করলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব সময় বলি, এই আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা থেকেই আবার আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই ফিরে যাব। এবং আল্লাহ তাআলা মৃত্যুর যে আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের পরপরেই বলছেন তোমাদেরকে আবার ফিরে আসতেই হবে। যে যেখানেই থাকো না কেন, যে দেশেই থাকো না কেন, যেই রাজ্যে, যে অবস্থানেই থাকো না কেন, তোমাকে তোমার মাওলার নিকট ফিরে যেতেই হবে।
তো মাওলার নিকট ফিরে যেতে হলে আমাদেরকে ইমানে জিন্দেগি নিয়ে যেতে হবে, আমলের জিন্দেগি নিয়ে যেতে হবে। হতে পারে পারিবারিক কারণে, নিজের নফসের কারণে, নিজের খায়েশাতের কারণে, নিজের চক্ষু সুন্দরের কারণে, নিজের সুখের কারণে গুনাহ হয়ে যেতেই পারে। গুনাহ তো মৃত্যুর আগেই হবে, জন্মের পরে মৃত্যুর আগে গুনাহ হবে, মৃত্যুর পরে আর কোনো গুনাহের খাতা নাই। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখতেছি, এদের অ্যাকাউন্ট এখনো খোলা হয় নাই, এদের অ্যাকাউন্ট কি এখনো খোলা হয় নাই। আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, তো আমাদের অ্যাকাউন্টে হিসাব নিকাশে চলতেছে। ছোট ছোট বাচ্চাদের অ্যাকাউন্ট এখনো অভিভাবকের কাছে। ছোট ছোট বাচ্চা যদি গুনাহ করে সেটা অভিভাবকের দায়ভার। সেজন্য বালেগ হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট খোলা হয় না। যখন বালেগ হয় পুরুষ এবং নারী, তখন তার অ্যাকাউন্ট খোলা হয়ে যায়, গুনাহের কাঁটা তার শুরু হয়ে যায় এবং তার লেখা শুরু হয়ে যায়। হারাম হালাল, কোথায় কি করলো, কোথায় বসলো, কোথায় গল্প করলো, কোথায় আড্ডা দিল, কোথায় কি করলো, সব কিছু আল্লাহ তাআলার কাছে লেখা থাকে। এজন্য আল্লাহ তাআলা কতবার আমাদেরকে কোরআনে বললেন, ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ওয়া মা তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। তোমাদের প্রকাশ্য যা কিছু আছে এবং গোপনীয় যা কিছু আছে, সবকিছু মহান রবের কাছে প্রকাশ্য, সব কিছুর কাছে আমরা ধরা। আমরা হয়তো ভাবতেছি যে অন্ধকারের মধ্যে, বা আমাদের গ্রামের কেউ দেখলো না, আমার বাড়ির কেউ দেখলো না, আমার ঘরের কেউ দেখলো না। না না ভাই, ওটা তো ঠিক আছে, এরা তো দেখবে না, কারণ এদেরকে তো চোখ সীমানা দিয়ে দিয়েছে নির্দিষ্ট। এখন আমরা এই যে চোখ খুলে বসে আছি, যতক্ষণ দেখা যায় ততটুকু দেখতেছি। এখন আমার পরিবার কোথায় কি করতেছে আমি তো দেখতেছি না, আপনার পরিবার কি করতেছে, ঘরের মানুষ কি করতেছে আমরা কেউ দেখি? আমাদের সীমানা ততটুকু, কিন্তু মাওলার সীমানা এতটুকু না। মাওলার সীমানা পুরা আসমান জমিন, সাত আসমান জমিনে যত কিছু আছে মাওলার সৃষ্টি, সকল কিছুই আল্লাহ তাআলার কাছে ধরা। কারণ আল্লাহ তাআলা এই আসমান জমিন সবকিছু একদিন ধ্বংস করে দিবেন। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহ ওয়াহিদুল কহ্, কে আছে? ডাক দিয়ে বলবেন। যখন আসমান জমিন সকল কিছু ধ্বংস হয়ে একদম মিশে যাবে আর সকল কিছু শুধু থাকবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কই বাদশা, কোথায় বাদশা, কোথায় প্রেসিডেন্ট, কোথায় নেতা, তোমরা কোথায়, কে আছো এখন আমার মোকাবেলা করার? আছে কেউ? থাকবে? কে হবে? কিয়ামতের দিন, হাসরের দিন, হিসাবের সময়, তখন শুধু কেবল আল্লাহই থাকবে। এজন্য আমাদের প্রথম একদম সম্পর্ক থাকবে আল্লাহ তাআলার সাথে, এবং পরবর্তী এই সম্পর্ককে মজবুত করার জন্য লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক, যেটাকে আমি সবসময় বলি, এমপি সাহেবের ডিউ লেটার হইলে সরকারি চাকরি পাওয়া সহজ। এমপি সাহেব যখন কোনো কিছু আপনাকে লিখে দেয়, আপনি সরকারি দপ্তরে গেলে তখন বলে যে না, এটা তো এমপি সাহেব রিকোয়েস্ট করছে, বিষয়টা দেখা যেতে পারে, তাইলে মনে হয় এটা এমপি সাহেবের নিজস্ব ব্যক্তিগত কোনো লোক, এই ঠিকই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ডিউ লেটার পরিচয় যদি আমাদের মধ্যে থাকে, দেখা যায় উম্মতে মুহাম্মাদি, ও আচ্ছা 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 মাশাআল্লাহ, ঠিক আছে, তোমরা আগে জান্নাতে যাইবে, সুবহানাল্লাহ কন্যা। আমরা নবীরে দেখি নাই, আমরা নবীরে না দেখে নবীরে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরে কত ভালোবাসি, নবীরে কেউ কিছু বললে কলিজাটা ছিঁড়ে যায়, মনে চায় তারে একদম টুকরা টুকরা করে ফেলি, কি বলে ঠিক কি না? কত ভালোবাসি। এই ভালোবাসার উদাহরণ হলো এই হজ্জে মাবরুর, যে হজের মধ্যে দেখেন সারা বিশ্বের সকল মুসলমান, লম্বা বাটি, ছোট বড়, বেশি টাকাওয়ালা, কম টাকাওয়ালা, কালো সাদা, খুবসুরত বদসুরত, নেক আমলওয়ালা বদ আমলওয়ালা, সব এক প্ল্যাটফর্মে যাইয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অর্থ কি? হাজির মাওলা, হাজির। হাজির কোথায়? তোমার দরবারে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, আসছি তো আমি।
লা শারীকা লাক, আপনি ছাড়া আপনার সাথে কোনো শরীক নাই। আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার গুণের সাথে, সিফাতের সাথে, আল্লাহ তাআলার শক্তি সামর্থ্যের সাথে কারো কোনো অধিকার তুলনা আছে? এটাই তো শিরক। এটা করলেই শিরক। যদি আল্লাহ তাআলার জায়গায়, এটা ধরেন আল্লাহ তাআলার জায়গায় আমি যদি এই জায়গায় এই জিনিসটা বসায় দিই, এটাকে যদি মনে করি, তাহলে এটাই শিরক। আমার চিন্তা ভাবনাকে যদি আল্লাহ তাআলার জায়গায় অন্য কিছু বসাই, রিজিকের মালিক হিসাবে, সুখের দুঃখের মুসিবতের পেরেশানির, আমার জীবনের আপ টু বটম সবকিছুতে যদি আল্লাহ তাআলাকে এক পাশে রাইখা আমি ওই জায়গায় অন্য কাউকে বসাই, সেটা পীর, বাবা, বিভিন্ন কিছু হইতে পারে, বা নেতা, সমাজ, প্রেসিডেন্ট হইতে পারে, যে কোনো কিছু। যেমন অন্য ধর্মের লোকেরা বসাইছে না, তারা তো আমাদের আল্লাহকে ডাকে না, ডাকে কিন্তু কি বলে জানেন? আরে আমরা এমনি ধর্মীয় ভাবে আলাদা আলাদা আর কি, কিন্তু সবাই বানাইছে একজন, এই কথা বলে। দেখবেন এরা এই কথা বলে, বলে যে দেখেন আমরা এমনিতেই আপনার খ্রিস্টান, হিন্দু, ওই বৌদ্ধ, মুসলমান, এগুলা তো আসলে নাম, সংস্কৃতি ভিন্ন, কিন্তু আমাদেরকে বানাইছে একজন। এই কথা সবাই স্বীকার করে, সুবহানাল্লাহ বলেন না? ওরা জানে, সকলেই জানে যে আল্লাহ একজন, আসলে সৃষ্টিটা একজনই, কিন্তু এটার সাথে তারা মিক্সার করে যে সূর্য একজনে চালায়, চন্দ্র একজনে চালায়, এরকম ভাবে চিন্তা ভাবনা। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই কথাই বলতেছিলাম, আল্লাহ তাআলা আজকের আলোচনার আমার সারমর্ম, যেহেতু কুরবানির মাসালাগুলো আমাদের আলোচনা হয়ে গেছে, কুরবানির নিয়ম আলোচনা হয়ে গেছে, ঈদের নামাজের কিছু বিষয় আলোচনা আজকে হবে, সময় যতটুকুর মধ্যে আছে। কিন্তু আমাদের সকল ইবাদতের আগে আমাদের এই অন্তরটাকে, এই ভিতরের অন্তরটাকে ঠিক করতে হবে। কুরবানি দেই, যাকাত দেই, ফিতরা দেই, হজ করি, যাকাত, নামাজ পড়ি, রোজা রাখি, একজনকে 10 টাকা দান করি, একজনকে উপকার করি, জেনে না জেনে উপকার করি, সব কিছু যদি আমরা আল্লাহ তাআলার খুশি আর রেজামন্দির জন্য করি, তাহলে আপনি স্বচ্ছ ঈমানদার। আপনি কাউকে উপকার করলেন 20 টাকা, 100 টাকা দিয়ে, তার কাছ থেকে কিচ্ছু চাইলেন না, আপনি বললেন আমি তার অসুস্থতার সময় যে উপকার করেছি আমি তার কাছ থেকে পাওয়ার জন্য করি নাই, আমি তার মালিকের কাছে চাইছি। কি বলেন? সাহাবায়ে কেরাম জীবনে যত কাজ করছেন সবকিছু মাওলার খুশির জন্য করছেন। কার খুশির জন্য? আরেকজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজি খুশির জন্য। আর যদি এই দুইজন যদি রাজি এবং খুশি হয়ে যায়, আপনার আর কিছু লাগবে? কথা বলেন, লাগবে? যদি নবীজি আপনার উপরে খুশি থাকে, উম্মতে মুহাম্মদী পরিচয় দেয়, হ্যাঁ এটা আমার উম্মত, কিয়ামতের দিন শুধু যদি বলে যে এটা আমার উম্মত, এই পরিচয়, আর তখন আল্লাহ তাআলা বলে হ্যাঁ আপনার উম্মত ঠিক, এটা আমার বান্দা, সুবহানাল্লাহ বলেন না? যখন এই দুইটা পরিচয় ঠিক থাকে, তো কার ঠিক থাকবে? তখন তার জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের ফেরেশতা, তার জন্য আযাব, গজব, মুসিবত, ওই দিন সম্মান থাকবে নাকি অসম্মান থাকবে? কথা বলেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, ঈমানওয়ালা আমরা, কারা? কথা বলেন, কারা? আমরা যারা ঈমান আনছি, বিশ্বাস করি আল্লাহ তাআলাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীকে, আখিরাত, হাসর, মিজান, ফুলসিরাত, কবর, মৃত্যু, হায়াত, মওত সবকিছু বিশ্বাস করি, তাদের কথা বলা হয়েছে। তারা যদি ঈমানের সাথে সাথে নেক আমল করে, তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতুল ফিরদাউসে কে থাকবে জানেননি? আমার আপনার নবীজি সাল্লাল্লাহু, সবচাইতে বড় জান্নাত, সবচাইতে সুন্দর জান্নাত। বলে হুজুর তাহলে কি জান্নাতের আরো স্তর আছে নাকি? আরে কত, আল্লাহ তাআলার কাছে কি স্তরের কি অভাব আছে নাকি? হ্যাঁ, এখন আমাদের স্থান যদি আমাদের নবীজির সাথে হয়, আমাদের নবীজি যে জান্নাতে থাকবে আমরা ওই জান্নাতে থাকবো। কি নিয়ত করেন না ইনশাআল্লাহ? করেন, আল্লাহ কবুল করেন। কথা কয় না, কয় আমি তো কত গুনাহ করছি, কেমনে কথা কই না। আরে কোন না, যদি এই ঘরে এখনই কবুল হয়ে যায় তো হয়ে গেল। বলেন আল্লাহ আমাদেরকে আপনার নবীর সাথে, আপনার বন্ধুর সাথে জান্নাতে রাখিয়ে। কি আশা করা যায় না?
এই আল্লাহ তাআলা হজ এবং কুরবানির মাধ্যমে আমাদেরকে এটাই মেসেজ দিতে চাইলেন যে তুমি অনেক জাতের হবা, তোমাদের দেশ থাকবে, ভিন্নতা থাকবে, অনেক অনেক কিছু থাকবে, কিন্তু দেখো ইসলামী শরীয়তের হুকুম সারা বিশ্বের মুসলমানদের জন্য সমান। সবাই কুরবানি করতে হবে, সবাই হজে যেতে হবে। ওই হজের ময়দানে একজনে এমনি নিয়ত করে, একজনে এমনি নিয়ত ছাড়া দাঁড়ায়, একজনে জোরে আমিন বলে, একজনে আস্তে আমিন বলে, একজনে রুকু দেয়, আরেকজনে এক একজনের ইবাদত এক এক রকম করতেছে। না মারামারি আছে, না ঝগড়া ফাসাদ আছে, কিন্তু সবার মুখে একটাই কালেমা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মাওলা হাজির, মাওলা আমি হাজির। সবই কয়, কালো কয়, সুন্দর যারা আছে এরাও কয়। কি আমেরিকান যারা ধনী, যারা ইউরোপ কান্ট্রি থেকে আসছে, বিভিন্ন কান্ট্রি থেকে ধনী, অনেক ধনী, টাকা পয়সার কোনো অভাব নাই, তারাও কয়। যে গরিব মাত্র একটু টাকা পয়সা জোগাড় করে হজে আসছে, এমনি বাড়িতে কিন্তু কিছু নাই, সুবহানাল্লাহ বলেন না, সেও কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক হাজির, লা শারীকা লাক, আপনার সাথে কারো শরীক নাই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল প্রশংসা সকল নিয়ামত আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন না, যে সকল নিয়ামতের মালিক কে, সকল সুখের মালিক কে, সকল প্রশংসার মালিক কে। এজন্য তো আমরা প্রত্যেক নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা বিশ্বের জগৎ যত কিছু আছে সবকিছুকে যিনি লালন পালন করেন রব, সেই রবের জন্যই প্রশংসা, আর কারোর জন্য প্রশংসা নাই। এজন্য আমাদের দিলকে ঠিক করতে হবে, আমাদের দিলটাকে ঠিক করতে হবে, দিলকে খুলে খুলে ইবাদত করতে হবে। দিলের ভিতরে হিংসা, বিদ্বেষ, রিয়া, ফিতনা, ফাসাদ, কারোর জন্য বিদ্বেষ রাখা, এগুলো দূর করতে হবে। এগুলো দূর করার জন্য একমাত্র ওষুধ হলো জিকির, একমাত্র ওষুধ হলো নামাজ, একমাত্র ওষুধ হলো কোরআন তেলাওয়াত, যেগুলো আমাদের মাঝে এখন একদম নাই। কথা বলেন ঠিক কিনা? আছে? আজকে কে একবার সুবহানাল্লাহ 100 বার পড়ছেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়ছেন, আল্লাহু আকবার 100 বার পড়ছেন, 100 বার দুরূদ শরীফ পড়ছেন? সব সময় বলি এই আমলটা একটু করেন না, জিকির করে জিহ্বাটাকে তাজা করেন, দিলটাকে তাজা করেন, দেখবেন আপনার খাইতে ভালো লাগবে, ঘুমাইতে ভালো লাগবে, চলতে ভালো লাগবে, আপনার অনেক পেরেশানি থাকবে, তারপরেও আপনার মনটা ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন না? দেখবেন অনেক নামাজি পরহেজগার, ঠিকই পরহেজগার লোক, কিন্তু তার পেরেশানির শেষ নাই। ছেলের অসুখ, ওই মেয়ের এই সমস্যা, বাড়িতে ওই সমস্যা, আত্মীয় স্বজন ওই সমস্যা, কিন্তু মনটা ভালো, দিলটা খোলা। বলে জিজ্ঞেস করলে বলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কি ঠিক কিনা? এরকম কি পাইছেন আপনারা? এরকম লোক আছে কি নাই? নামাজ 5 ওয়াক্ত পড়ে, দিল তাজা থাকে, জিকির করে, দিল তাজা থাকে, হারাম হালাল বেঁচে চলে, দিল তাজা থাকে, গীবত করে না, কারো ক্ষতি করে না, না খারাপের সাথে মিশে, না খারাপ কাজ করে, না খারাপের পরামর্শ দেয়, কিন্তু তার দিলটা অনেক সফট থাকে। এজন্য তার দিলের মধ্যে অনেক পাওয়ার। অসুস্থ হইলেও হাসপাতালের বেডে শুয়ে আছে, পাও কেটে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, জিজ্ঞেস করে বলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমি তো কথা বলতে পারছি। কিডনি নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে, আমি তো কথা বলতে পারি, মাওলা তো আমাকে কথা বলাইতেছে। আইয়ুব আলাইহিস সালাম পুরা অসুস্থ ছিলেন, এবং জিহ্বা পর্যন্ত যখন অসুস্থ আসা শুরু করছে তখনও বলছে যে মাওলা জিকির করার জন্য তো একটু সুযোগ দিবেন। কি তারপরও জিকির ছাড়া নাই, মাওলাকে ভুলে নাই। এজন্য অল্প মুসিবত, বড় পেরেশানি, অভাব, ঋণ, বহু মুসিবত আমাদের সবার জিন্দেগির মধ্যে আছে। সকলের ঘরে ঘরে কোনো না কোনো সমস্যা আছে, কোনো অসুবিধা আছে, অভাব আছে, অভিযোগ আছে। অভিযোগ, আমাদের তো অভিযোগের শেষ নাই। এখন যদি একজন একজন করে দাঁড়া করায়, ভাই আপনার দুঃখগুলা বলেন, দুঃখের সীমা নাই। বলেন এখানে কার দুঃখ নাই, কার মনের মধ্যে দুঃখ নাই? এরকম কেউ আছি? আমারও তো কিছু দুঃখ আছে, আপনারও কিছু দুঃখ আছে, আপনারও কিছু দুঃখ আছে। দুঃখের সাগর প্রত্যেকেই। কারণ হলো এই দুনিয়া তো চাওয়া পাওয়ার জীবন। মানে এটা যদি হইতো, ওইটা হলে তো আরো ভালো হইতো, আরো যদি হইতো আরো না ভালো হইতো, যদি এমন হইতো তাহলে কতই না ভালো হইতো। এই তো নাকি? এই তো। কিন্তু দেখেন একটা সত্য, যেটা চিরসত্য, সবাই জানি, মৃত্যুর পরে আর এই কথা কেউ বলে না, আর বলে না। লাশ যখন হয়ে যায় তখন আর বলে, আর চায় না, আর কয় না অমুকের সাথে লাল ঠেলা ঠেলি ডায়ন আবার করা দরকার। যার সাথে সবচাইতে বেশি ঝগড়া পাসার থাকে, মরে গেলেও জানাজার মাঠে যখন নিয়ত বাঁধে
তখন সে একদম পিছের কাতারে আসে আর মনে মনে বলে, আল্লাহ কত কিছু তার লগে আমার হয়েছে, আপনি মাফ করে দিন, আমিও মাফ করে দিচ্ছি। উপস্থিত না হতে পারলে ঘরে বসে হইলেও বলে। এটাই হলো আসল জিন্দেগি। আমাদের আসল পরিচয় হলো এটা। আমরা এখানেই শেষ। তো এত বাহাদুরি, এত ক্ষমতা, এত আওয়াজ, এত অভিযোগ, এত পেরেশানি, এত মুসিবত, এগুলাকে কিছুই মনে করবেন না তখন যখন আপনার ইমানটা থাকবে অনেক মজবুত। এজন্যে ওই ইমান মজবুতের কাজ করতে হবে। এই হজ, এই কুরবানি আমাদেরকে শিখায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহ তাআলা বলতেছেন, মানে একই প্ল্যাটফর্মে থাকো। এখানে কোন নিয়ম আছে যে যারা দিন মজুর তাদের কাতার হলো 3 নম্বরটা, যারা ইমাম সাহেব, যারা হাফেজ সাহেব, মাওলানা সাহেব তাদের কাতার সামনেরটা, যারা একটু টাকা পয়সাওয়ালা তারা ডানে থাকবে? মসজিদে এরকম কোন নিয়ম আছে? কথা বলেন, আছে? আপনি কথা বলেন না কেন? মসজিদে আছে এরকম কিছু? ইসলামী শরীয়তেই নাই এটা। কাফনের কাফন বাজারের দোকান যেটা থেকে কোটিপতির জন্য কাপড় আনা হয়, সেটা থেকে ওই রিক্সাওয়ালা দিন মজুর যে একদিন আনে একদিন খায়, বাড়িঘর কিছু নাই, তার জন্য ওই দোকানের কাপড়ই আনা হয়। ইসলামী শরীয়ত এটাই শিখায়। হজের মাধ্যমে, কুরবানের মাধ্যমে আমাদেরকে এটাই শিখাচ্ছে। বন্ধু, যতই যুক্তি পরামর্শ, যতই পেরেশানি মুসিবত ফিতনা তোমার ভিতরে থাকুক না কেন, কিন্তু এক জায়গায়, এক কবরস্থানে, ওই দেখবেন কবরে যাইও আপনি বলতে পারবেন এই কবরওয়ালার সাথে এই কবরওয়ালার কত মারামারি যে জীবনে হয়েছে। হয় না এরকম? কবর দেখছেন না এরকম? হ্যাঁ, মানে এই একজন মারা গেছে, এই একজন মারা গেছে, দুইজনের সাথে জীবিত থাকাকালীন বহু ফেসাদ ছিল, জায়গা নিয়ে, জমি, হয়তো তারা ভাই ভাই হইতে পারে, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, কিন্তু দুই কবরে একবারের মানুষ যায় মোনাজাত করে, আল্লাহ কবরস্থানের সবাই আপনি মাফ করে দিয়েন। ঠিক কিনা? কথা কন না, ঠিক না? এখন কই গেল ঝগড়া, কই গেল পেরেশানি, কই গেল এত অভিযোগ? সেজন্য বলতেছি, দুনিয়ার অভিযোগ, দুনিয়ার পেরেশানি, দুনিয়ার অভাব, দুনিয়ার ঋণ, অসুস্থতা, ঘরের পেরেশানি, আত্মীয় স্বজনের পেরেশানি, এগুলো থাকবেই। মনে করেন যে এগুলোই আমাদের জীবন, এগুলি আমাদের কি? এর ভিতরে থেকেই আপনি নামাজ পড়তে হবে, এর ভিতরে থেকে আপনাকে জিকির করতে হবে, এর ভিতরে থেকে আপনাকে হারাম হালাল বেঁচে চলতে হবে। জীবন চলে যায়, তারপরও আপনার সুদের কাছে যাওয়া প্রয়োজন আপনি মনে করবেন না। আল্লাহ তাআলার কাছে কাঁদবেন, আল্লাহ আমাকে সুদের থেকে মুক্তি দান করেন। যেমনি আপনি পারেন, আপনার কাছেই তো সব, আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই। আপনি হারাম জিন্দেগি থেকে আমাকে মুক্তি দেন, হালাল জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবেন সব সময়, আল্লাহ আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করে দেন। এই জন্য বলতেছিলাম, ঈদের নামাজের দিন দেখা যায়, দেখবেন ঈদের নামাজে কেউ একদম প্রথম কাতারে এসে খুশি 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 ঈদের দিন, কেউ হুজুর দাঁড়াইছে শেষ রাকাতে আসি 2 রাকাত পড়ে নাই, অনেকে আছে যায় শেষে দাঁড়ায় সালামটা ফিরেছে, হাজির হইয়া বলতেছে আমি নামাজ পড়ছি, ঈদের নামাজে গেছি তো। আবার এক প্রকার লোক আছে, বাড়ি থেকে ঈদের নামাজের জন্য বের হয়েছে, বাজারে ঘুরে ঘুরে এসে বাড়িতে এসে বলছে গেছি না, কি নামাজ পড়ে নাই। নামাজ কি? আসেন এরকম লোক? কথা বলেন, আছে না? বলেন তো এটা কেমন জিন্দেগি হইলো? কার সাথে আপনি রাগ দেখাইলেন? হ্যাঁ, এই যে কুরবানির সময় দেখা যায় অমুক বেয়ায় আমার হইলনি, মেয়ের জামাই, হ্যাঁ, মেয়ের শ্বশুরে, মেয়ের বাপে এই কামটা করলো যে ঠিক হইলো, হ্যাঁ, কুরবানি দিছে, ওকে কেজি গোস্ত বুঝে আর আল্লাহ হারাইতে আর কি? কথা বলেন না? বেয়াইরা রাগ করেনি? আচ্ছা, তো এটা কেমন মুসলমান হইলো বলেন? কেমন মুসলমান হইলো? ছেলের শ্বশুর বাড়ির থেকে গোস্ত আসে নাই, ছেলের বউয়ের সাথে ঝগড়া ঈদের দিন, তা হাতের না রান্না খায় না কোনো কিছু বানায় দিলে খায়। বাবা কি কি হয়েছে, আপনি আমার লগে রাগ করছেন কিনলে? কিনলে রাগ করবো? সমাজ দেখো না, চারিদিকে দেখো না তুমি কেমনে চলে, তোমরা বোঝো না সমাজ? সরাসরি বলে না। এই মুসলমানের নিয়ত কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই নিয়ত। আপনার বেয়ের বাইরের গোস্ত এত খাওয়ার শখ? এমনও তো হইতে পারে বেয়াই কুরবানি দিছে, তার যা হয়েছে তার নিজের পরিবারে সবাই খাইতে পারে নাই, কি 12,000 টাকা দিয়ে ছাগল একটা দিছে, কোনো মতো রান্না বান্না করে খাইয়া
এক বেলা খাইয়ে শেষ। তার মধ্যে আবার বাড়ির অনেকের আনছে না, ডাকে ঢুকে আসো খাও, ছাগল দিছি মিয়া আসো। এখন এক বেলায় শেষ হয়ে গেছে। পরের দিন চিন্তা করে, হায় রে বিয়ের বাইরে মানুষের কি করা, তো এবারে 5 কেজি গোস্ত কিনে আনে। পেরেশানি না এটা? এই জন্য আত্মীয় স্বজনের দিকে আমাদের নজর দেওয়া উচিত। কার কতটুকু ক্ষমতা, কার কতটুকু সামর্থ্য, এগুলো অভিমান করা ঠিক না। রিজিকের মালিক কে? আপনার যদি রিজিক বিয়ের বাড়িতে থাকে, ছেলে শ্বশুর বাড়িতে, মেয়ে শ্বশুর বাড়িতে থাকে, এমনি এমনি আপনার কাছে চলে আসবে। আপনি দেখবেন অনেকে চায় না, কিন্তু তার ছেলে শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু চলে আসছে। কি কথা বলেন না? এটা আপনি বিয়ের সময় বলেন নাই, কিন্তু মেয়ের বাড়ি থেকে এমন জিনিসগুলো আসছে আপনি জীবনে নিজে বিয়ে করেও পান নাই, কল্পনা করতেছেন। আর নিজের বউরে এই 60 বছর বয়সের ওলা হইয়াও নিজের বউরে যাই দেখছো নি, আমার বলা শ্বশুর বাড়িতে কত কিছু আসছে, তোমার বাড়িতে আসেনি। কথা বলেন না, ঠিক না? রিজিক এগুলা কি? এগুলা রিজিক। এখন কেউ দিল না, অভিমান করলেন, এই আত্মীয়র সাথে 1 বছর কথা বললেন না, ইসলামী শরীয়ত এটা জায়েজ মনে করে না। ভাই আপনাকে ডাক দিল না, খাওয়াইলো না, বললো না, এটা আপনি এইভাবে অভিমান করেন না। আপনার যদি সামর্থ্য থাকে আপনি খাওয়ান, যদি সামর্থ্য না থাকে কাউরে না খাওয়ান, সেজন্য আপনি অভিমান করবেন, ডাক করবেন। এখন বলেন, এই ঘটনাগুলো সমাজে বেশি না কম? এই কারণে ছেলের বউয়ের সাথে ছাড়াছাড়ি বেশি হয় না কম হয়? এই সামান্য কোরবানির গোশত কেন আসলো না, এটা নিয়ে আবার আরেকটা জিনিস আছে, যে শ্বশুর বাড়ি থেকে খাসি আসলো না কেন? আচ্ছা বলেন, কোন হাদিস নাম্বার কোনটাতে, কোন কিতাবের কোন পাতায়, কোন পৃষ্ঠায় এটা বলা আছে যে শ্বশুর বাড়ি থেকে খাসি আসতে হবে? নাতি হওয়ার পরে নাতির নানা তাকে গাভিন গরু দিতে হবে, কোথায় আছে? শরীয়তের কোথায় আছে? কে বললো আপনাদেরকে এসব নিয়ম কানুন? কেন সমাজটাকে সুন্দর করা যায় না? পরিবারটাকে সুন্দর রাখা যায় না? আপনি একজন মুরব্বীর কারণে পুরোটা সংসারের মানুষের কাছে অশান্তি। ছেলের কাছেও আপনি ভালো নয়, ছেলের বউয়ের কাছে না, আপনার নিজের বউয়ের কাছেও আপনি ভালো না। এই কারণে, হীনমন্যতার কারণে, চক্ষু দৃষ্টি খারাপ হওয়ার কারণে আপনার আশা আপনাকে সবাই দেয়। এ ধরনের নিয়তলা মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো বলার কারণ কি? হুজুর মসজিদের মিম্বারে আপনারে কথা বলার সুযোগ দিছি, তাই বলে আপনি যা বলে তা বলতেছেন। এগুলো না বললে সমাজ কি শুধরাবে কে? এটা তো আপনি ইসলামী শরীয়তের সাথে জুড়ে দিলেন। এক কুরবানি আসলে, রোজার ঈদ আসলে ছেলের বউরা ভয়ে কাঁপতে থাকে, হায়রে আমার বাপেরে আবার দেয় কইতে হইব, এতটুকু বাড়িতে যদি সব বাজার টাজার দেওয়া লাগে 50-60 হাজার টাকা লাগে যায়। তো এখন মেয়ের বাপে কি করবে? ওই অমুক বন্ধুর থেকে, অমুকের থেকে ঋণ টিন নিয়ে ছেলের বাপেরে খুশি করায়। হয় কি হয় না? গরিব, টাকা পয়সা নাই, 10,000 টাকা লোন লইছে, কিও কি হয়েছে, কি করি এমন সমাজের দিকে তো তাকাইতে হইব, নিজের বেয়াগারাতে খুশি রাখতে হইব, মাইয়াগা নইলে সুখে থাকবো না। কথা বোঝেন নাই মনে হয়? কি করলেন এটা? এটা আপনি জুলুম করলেন। এটা কি আসল জুলুম বলে? আপনি বেয়াইকে বলেন, বেয়াই আমি তো দেখতেছি আপনি ঋণের মধ্যে আছেন, কোরবানি না দিলেও কোনো সমস্যা নেই, আপনার উপরে ওয়াজিব নয়, আপনি আমাকে গোশত দিতে হবে না, আপনি এত পেরেশান হয়ে না আইসেন, আমার বাড়িতে আলু ভর্তা ডাল ভাত যা আছে খাইয়া দেন, আপনি আনতে হবে এমন না, খালি হাতে আসেন। এই খালি হাত এটা শিখেন। বন্ধুকে বলেন, বন্ধু আসো, খালি হাতে আসো। আজকে আপনি বন্ধু হয়ে হাসপাতালে 1 মাস শুয়ে আছেন, আপনার বন্ধু আসে না, তার পকেটে টাকা নাই, দেখতে যাইতে পারে না, চাচাতো ভাই আসতে পারে না। আরে সে আসলে তো আপনাকে একদিন হাসপাতালে সময় দিলে তো আপনার কাজে আসে নাকি? সে আসে না, তা আপনি তো বললেন অমুকেও তো ইচ্ছা করলে আমার 10,000 টাকা দিতে পারি, অমুকেও তো ইচ্ছা করলে আমাকে 2,000 টাকা। আমি এতদিন হাসপাতালে শুয়ে আছি, আমার বেয়াই 1 কেজি আপেলও নিয়ে গেল না। এগুলো কি সমাজের সঠিক চিত্র নাকি বেসিক চিত্র? আমি আলোচনা করতেছি, বলেন ইসলামী শরীয়তে এ ধরনের কোন নিয়ম আছে? নিয়ে যাইতে হবে। বোনের বাড়িতে ভাই যায় না, আত্মীয়র বাড়িতে আত্মীয় যায় না, নিজের ভাইয়ের বাসায় ভাই যায় না, পকেটে টাকা নাই, কিছু নিতে পারে না, সেজন্য যায় না। আজকে সমাজ খান খান হয়ে গেছে, খন্ড খন্ড হয়ে গেছে। বলেন তো, এক টেবিলে পুরো পরিবারের মানুষ কবে খাইছেন শেষ?
এক টেবিলে বসে নিজের পরিবারের মানুষগুলো কবে শেষ খাইছেন? এটা কি রাসূলুল্লাহ আপনাকে শিখাইছে? বলেন কোন সাহাবীর জিন্দেগিতে এরকম বেয়াই বেআইনলে ভেজাল লাগি সাহাবীরে মারি ফেলছে, 10 দিন কথা বলে নাই? আছে? আরে নবীজিও তো বেয়াই বেআইন মেয়ে বিয়ে দিছে। হ্যাঁ, শিখেন না কেন? এজন্য যারা ছেলের বাপ, যারা মেয়ের বাপ, দুইজনই তার ছেলের ব্যাপারেও তার মেয়ের ব্যাপারেও সমানভাবে চিন্তা করেন। আমাদের বিষয় হলো আমাদের সকল কাজে আমরা ইসলামী শরীয়তকে নেই না, নবীজির জিন্দেগিকে নেই না। আমরা মনে করি হুজুরে রাখছি, হুজুর বয়ান করব, কবরের কথা কইব, হাসরের কথা কইব, আর কিছু চোখের পানি ফালাবো, মা বাপের ওয়াজ করব। এটাই তো হুজুরের দায়িত্ব। সামাজিক কৃষ্টি কালচারের মধ্যে যে ইসলাম আছে, এই যে বেয়াই বেআইন সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, ছেলের শ্বশুর বাড়িতে ছেলে যায় না, মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ে আছে আর কি কোনো মতে ভয়ে ভয়ে আছে, কারণ বাপের বাড়িতেই কিছু আনতে পারে নাই। প্রতিদিন সকাল সন্ধ্যা কথা শুনে, আজকে তেল হয় না তো কালকে নুন হয় নাই, আজকে রান্না ভালো হয় না তো কালকে ওই কাজে সমস্যা হয়েছে। ছেলের বউদের উপরে এরকম অত্যাচার কেন করতেছেন? আপনাকে শ্বশুর হিসেবে যে ইজ্জত আল্লাহ তাআলা দিছে, এটা আল্লাহ তাআলার দেওয়া ইজ্জত। এই জন্য এই সকল কিছুকে বলে ইসলামী ইহসান। এগুলাকে কি বলে? ইহসান। নেক আমলের জিন্দেগিতে এগুলো হয় না। এই জন্য আমাদের জিন্দেগিকে নেক আমলের জিন্দেগি বানাইতে হবে। যার সাথে যত খোটাখুটি আছে, অভিমান আছে, ভেজাল আছে, এগুলো মিটাই দেয় ভাই। এক কাঁধে কাঁধে চলার চেষ্টা করি, সমাজকে সুন্দর করি, এক কাঁধে এক কাঁধে আসে নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। সবাই বলেন আমিন। যার যার বেয়াইয়ের সাথে কথাবার্তা হয় না, আজকে যাইয়া ফোন দিয়ে কথা বলে ফেলবেন। আসসালামু আলাইকুম বেয়াই, ভালো আছেন? আসেন ডাল ভাত খেয়ে যান। আগের বেয়াই গুলো কত ভালো ছিল, কিছু না আসলে কত বেয়াই না লাগবো না, কলিজার মধ্যে চাপিয়ে ধরতো বেয়াই বেয়াই রে। আসেনি এখন বেয়াই গুলা? আছে? কোথায় গেছে? মানুষ সত্য নষ্ট হয়ে গেছে, অন্তর কলুষিত হয়ে গেছে। মেয়ের জামাই 2 বছর হয়ে গেছে শ্বশুর বাড়িতে আসে না। আল্লাহ, আজকের এগুলো বলার মেন কারণ হলো আমাদের ইসলামী জিন্দেগি থেকে আমরা অনেক দূরে সরে গেছি, ইসলামী শরীয়ত থেকে দূরে সরে গেছি, নবীওয়ালা জিন্দেগি থেকে সরে গেছি, সাহাবীওয়ালা জিন্দেগিতে সরে গেছি। এজন্য আমরা ডিভাইডেড হয়ে গেছি। এজন্য আমাদেরকে যে যে মাসালা শিখে, যেটা শিখে ওটাই শিখতেছি ইউটিউব থেকে, ইন্টারনেট থেকে, ডিভাইডেড হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুন্দর করে দিন। সবাই বলেন আমিন। আমাদের সকলের দিলের মধ্যে ঈমান এবং হেদায়েতের আলো আলোকিত করে দিন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন।